خير من النوم. হ্যালো মা। তুই বাইরে বাইরে কি করিস বাবা? অনেক বিপদ, তুই বাসায় চলে আয়। এইসব কাজ আর করার দরকার নাই। মা আমি কাজে আছি, তুমি কোনো টেনশন করো না, এখানে কোনো ঝামেলা নাই। না, অনেকদিন দেখি না বাবা, বাসায় চলে আয়। মা আমি ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিচ্ছি, ওকে? হ্যালো, জি, আচ্ছা এখনই আসতেছি। এই গাড়িতে উঠো তাড়াতাড়ি, সামনে একটা বডি পড়ে আছে। কোথায় কোথায়? আরে ওই সামনের রাস্তায়। এই তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম সুমন, কি অবস্থা, কেমন আছো তুমি? স্যার আছি ভালো, আপনি কেমন আছেন? এই তো। আচ্ছা তুমি সেমিস্টার করতেছো না কেন? স্যার আমাকে তো আসলে বাসা থেকে মানা করছে, তাই এই সেমিস্টারটা করা হচ্ছে না আর কি। আচ্ছা ওকে, সমস্যা নাই। তো কি করছো এখন, তুমি কোথায় আছো? স্যার আমি তো এখন ক্যাম্পে কোয়ারেন্টাইনে আছি আর কি। আপনাকে তো বলছিলাম স্যার, ওই যে আমি ভলেন্টিয়ারিংয়ের কাজ করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস ইয়েস ইয়েস, গ্রেট গ্রেট গ্রেট, খুবই ভালো খুবই ভালো। স্যার আপনার ক্লাস অনেক মিস করি স্যার। আচ্ছা ওকে, সমস্যা নাই। একটা সেমিস্টার গেছে, এটা কোনো সমস্যা নাই। আবার যখন সবকিছু স্বাভাবিক হবে তখন আবার জয়েন করবা, কোনো প্রবলেম নাই। ওকে জি স্যার, দোয়া করবেন স্যার। এই জুয়েল, হ্যাঁ এদিকে আয়। আমার তো গলা খুশখুশ করতেছে, টেম্পারেচারও ফিল করতেছি। কি বলিস? তুই পিক আপটা নিয়ে ক্যাম্পে চলে যা। যেতে পারবি না? হ্যাঁ পারবো। আচ্ছা যা। কি হবে তুমি জানো না? করোনা হলে মানুষের কি হয়? হ্যাঁ, তোমাকে এতবার করে আমি মানা করলাম যে ছেলেটাকে বাইরে যেতে দিও না দিও না। এখন বাইরে যাওয়ার সময় না। হ্যাঁ, আরে আমার তো এত স্বেচ্ছাসেবকের দরকার নাই। হ্যাঁ, কোথায় কার করোনা হয়েছে সেইখানে সে যায়, কোথায় কাকে হাসপাতালে নিতে হবে, কোথায় কার লাশ দাফন করতে পারতেছে না, সব জায়গায় তার যাইতে হবে কেন? তুমি ছেলেটার একটা খবর নাও, একটা খবর নাও। কিভাবে খবর নিব? হাসপাতালে কি আমাকে যেতে দিবে নাকি? আল্লাহর কাছে দোয়া করো, দুই হাত তুলে দোয়া চাও। করোনা হলেই মানুষ মরে যায় না, দোয়া চাও, ফিরে আসে অনেকে। একটা ফোন করো। আচ্ছা ঠিক আছে, ফোন করছি, করতেছি। আল্লাহ, আমার সুমন। থামো না একটু। আমার ছেলেকে আমি দেখতে যেতে পারবো না, ও হাসপাতালে একা থাকবে। না, এটা কি? এই অসুখটা এরকম, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? তুমি ডাক্তারকে একটু বলো, আল্লাহর দোহাই লাগে, তুমি ডাক্তারকে বলো আমি শুধু একটাবার দেখবো। কতদিন দেখি না ছেলেটাকে, কতদিন দেখি না। আমি একটাবার দেখবো, তারপর বাসা আসবো, আর দেখতে চাই না। তুমি প্লিজ একটু বলো। দেখতে দিবে না, 14 দিন পার হবে, আরেকটা টেস্ট করবে, ওর নেগেটিভ হলে তারপরে বাসায় আসতে পারবে।
এর আগে সম্ভব না। হায় আল্লাহ, এটা কেমন কঠিন পরীক্ষা। আমার ছেলে হাসপাতালে একা আর আমি বাসায়। কি খাইতেছে না খাইতেছে কিচ্ছু জানি না। কিছু করার নাই, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহর কাছে দোয়া চাও। এখন তুমি বুঝাও, আমি আর বুঝাতে পারবো না। এসব কি সুমন? মাত্র 1 মাস হচ্ছে করোনা থেকে উঠছিস, এখনো উইক শরীর, বাইরে যাবে মানে কি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কিসের ভলান্টিয়ারগিরি? তুমি বুঝো না ও কেন যায়? বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যায়, ওইখানে ছবি তুলবে, ফেসবুকে পোস্টিং দেবে, সেই জন্য যায়। একদম ঠিক না, এগুলো একদম ঠিক না। প্রতিবেশীরা কমপ্লেন করতেছে, আত্মীয় স্বজন কমপ্লেন করতেছে, তারপর আবার পাড়ার ছেলে মেয়েদেরও তোমার সাথে নিছো, তাদের বাবা মারাও কমপ্লেন করতেছে। সহ্যের একটা সীমা থাকা উচিত। তুমি বড় হয়েছো না, আমার একমাত্র ছেলে, আমি চাই তুমি সুস্থ থাকো। আরে কি 7 দিন কাজ করবা, তারপর 14 দিন কোয়ারেন্টাইনে থাকবা, এই সুবাদে তুমি সারা মাসই বাইরে থাকবা। এইসব নাটক বন্ধ করো, যাও ঘরে গিয়ে বিশ্রাম করো, যাও। শুরু করছে 2 দিন পর পর বাইরে যাবে। দেখো সুমন, তুমি কেবল করোনা থেকে রিকভার করছো, যাই করো না করো তুমি কিন্তু আবার রাতের বেলা ভলান্টারি করতে বের হয়ে যাও না যেন। এগুলো বাদ দাও, একবার রিকভার করছো। এমনিতেও তোমার হালকা শ্বাসকষ্টের প্রবলেম আছে, তার মধ্যে বাবা মা যদি ইনফেক্টেড হয়ে যায় বড় বিপদ হবে। আচ্ছা ঠিক আছে, আর ঠিক মতো ওষুধ টষুধ খাচ্ছ? খাবার দাবার খাচ্ছ তো ঠিক মতো? হ্যাঁ খাচ্ছি। বাইরে কিন্তু বের হও না প্লিজ, এটা কিন্তু আমার রিকোয়েস্ট। এ এক যুদ্ধের গল্প, যেখানে পাশাপাশি থাকেন রোগী এবং ডাক্তার। কিরে, পেশা আর পেশাদারিত্বের তোদের অর্গানাইজেশন নিয়ে এত আলোচনা সমালোচনা কেন? কি কাজ করিস? অভিযোগের অন্ত নেই, ভালো কাজের সমালোচনা হবেই বাবা। ঝুঁকি নিয়ে ভালো কাজ করলে সমালোচনা হবে কেন? চিকিৎসকরাই পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যেটাকে নিয়ে কোনো খারাপ কথা হয় নাই? করোনাকালে সেখানকার অন্তরে কাজ করলে ভালো কথা খারাপ কথা মানুষ বলবেই বাবা, কিন্তু আমরা তো জানি আমরা কি করতেছি। আমরা অ্যাকচুয়ালি মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি, ক্যামেরায় ছিলেন আর আমরা এটা নতুন নতুন করতেছি না, এটা অনেকদিন ধরেই করতেছি। খালি বাইরে যাওয়ার বাহানা খুঁজোস। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি বলছিলে না তোমাদের ওই অর্গানাইজেশনে ফান্ডে কন্ট্রিবিউট করার কথা? তো আমরা সবাই মিলে টাকা কালেক্ট করছি, করে তোমার অর্গানাইজেশনে অলরেডি আমরা কন্ট্রিবিউট করে দিছি। স্যার মানে আমাদের এটা নিয়ে তো একটু কথাবার্তা চলতেছে, মানে একটু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আর কি, মানে পরে দিলেও হইতো স্যার। আরে দূরও বাদ দাও তো, তোমরা কি করো না করো এটা আমি খুব ভালো মতোই জানি। ওকে, আমাদের কাজ ছিল তোমাদের ওখানে কন্ট্রিবিউট করে, আমি করে দিচ্ছি, জাস্ট এটা ইনফর্ম করার জন্যই তোমাকে জানাইছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আপনি কেমন আছেন? এই তো মোটামুটি আছে আর কি। আচ্ছা সুমন, তোমার সাথে পরে কথা হবে। ওকে আচ্ছা স্যার, জি সালাম। জীবাণুমুক্ত থাকার জন্য হাত তো নিয়মিত ধুচ্ছেন, কিন্তু এরপর এভাবে আবার হাতে জীবাণু ফিরে আসছে না তো? তাই কমপ্লিট সুরক্ষার জন্য ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। শোন সুমন, করোনার কারণে তো ব্যবসাপাতি সব বন্ধ, দোকানপাট খুলতে পারতেছি না, প্রচুর লস হয়ে গেছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে হয়তো দোকান খোলার অনুমতি দিবে, তখন তুই আমার সাথে ব্যবসায় বসবি। প্রয়োজনে 1 বছর লেখাপড়া আর বন্ধু বান্ধব একটু বন্ধ রাখ, জীবনে পয়সা থাকলে লেখাপড়া অনেক করা যাবে। ঠিক আছে, এটা বাদ দাও। প্লেটটা দে।
হ্যালো। হ্যালো জুয়েল, শামসুল স্যার নাকি করোনা হয়েছে? হ্যাঁ হয়েছে তো, এই 10 দিন। মানে কি? আমি তো সেদিনও স্যারের সাথে কথা বললাম। আরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, পরে টেস্ট করে দেখে যে করোনা পজিটিভ। এখন প্লাজমা কি ম্যানেজ হয়েছে? না রে, স্যারের তো ও নেগেটিভ, সচরাচর পাওয়া যায় না, এটা রেয়ার, জানিসই তো। আচ্ছা তোর না ও নেগেটিভ, তুই তো দিতে পারিস। আমি তো আছি, কিন্তু আরও তো অপশন লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু খুঁজে দেখতেছি, তুই তোর মতো করে একটু খুঁজে দেখ। আচ্ছা আমি দেখি আমার পরিচিতর মধ্যে কেউ আছে কিনা, আমার সার্কেলের ফ্রেন্ডদের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই পাইলে আমাকে জানা। ওকে। হ্যালো, আচ্ছা পরিচিত কারোর মধ্যে কি ও নেগেটিভ প্লাজমা দিতে পারবে এরকম কেউ আছে? আমার জানার মতো কারো নাই। কেন, কাল লাগবে? শামসুল স্যার তো করোনা হয়েছে। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। আচ্ছা দেখে আমাকে প্লিজ তাড়াতাড়ি জানা। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যালো অ্যানি, শোনো, তোমার পরিচিতর মধ্যে ও নেগেটিভ ব্লাড গ্রুপের কেউ আছে? মানে করোনা থেকে রিকভার করছে, 28 ডেজ হয়েছে, এরকম কেউ? না, এরকম কেউ তো আমার পরিচিতদের মধ্যে নাই। আমার না খুব ইমার্জেন্সি দরকার। তোমার সার্কেলের মধ্যে, বন্ধুদের মধ্যে কেউ নাই ও নেগেটিভ? না, আমার সার্কেলের মধ্যে এখন পর্যন্ত কেউ করোনা ইনফেক্টেড হয় নাই তো। আচ্ছা তুমি একটু খোঁজ করে দেখবা? আচ্ছা আমি দেখতেছি, তারপর জানাচ্ছি, ঠিক আছে? একটু জানাও, খুব তাড়াতাড়ি দরকার। ওকে ওকে। ওকে। হ্যালো। আসসালামু আলাইকুম, রিয়াজ ভাই বলছেন? হ্যাঁ বলছিলাম। ভাই আপনি আমাদের একটা পোস্টে কমেন্ট করেছিলেন প্লাজমা দেওয়ার ব্যাপারে। হ্যাঁ একটা পোস্টে কমেন্টস করছিলাম। জি ভাই, আপনার ব্লাড গ্রুপ কি ও নেগেটিভ? জি ও নেগেটিভ। আপনি রিকভার করেছেন তো, রাইট? আলহামদুলিল্লাহ ভাই, এই তো ভালো হয়েছে তো ভাই, 30 দিন হইলো আর কি। গ্রেট। ভাই আপনি কি একটু কাইন্ডলি আসতে পারবেন? ঠিক আছে, এখন আসতে হবে কই? ভাইয়া ঢাকার মধ্যে, আপনি কোথায় থাকেন? একটা ঝামেলা হয়ে গেছে ভাই, আমি তো ভাই নারায়ণগঞ্জে থাকি। নারায়ণগঞ্জ থেকে ঢাকা তো অনেক দূর। ভাই আপনি একটু কষ্ট করে চলে আসেন, আপনার যাওয়া আসার খরচটা আমরা দিব ভাই, বুঝতেই পারতেছেন অনেক ইমার্জেন্সি সিচুয়েশন। হ্যাঁ ভাই কি যে বলেন, টাকা পয়সা তো ইস্যু না ভাই, কিন্তু বর্তমান সময় দেখছেন কোনো গাড়ি ঘোড়া তো চলে না। নারায়ণগঞ্জ থেকে আসবো কেমনে? ভাই আপনার যেভাবে কমফোর্টেবল হয় আপনি চলে আসেন ভাই, আমরা আপনার সব খরচ বেয়ার করবো ভাই। ঠিক আছে, তবে ভাই আপনার লাগবোটা কখন? ভাই আজকে বিকালের মধ্যে হলে খুবই ভালো হয়। আজকে বিকালেই লাগবো? আচ্ছা ভাই কোনো সমস্যা না, আমি দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। আর ভাই আপনার এই নাম্বারটাতে তো টাকা পাঠানো যায়, রাইট? ও ভাই এই নাম্বারে টাকা পাঠানো যায়। ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো জুয়েল। হ্যাঁ বল। একজন প্লাজমা ডোনার পাওয়া গেছে, আমার সাথে কথা হয়েছে, উনি আজকে বিকালের মধ্যে আসবে। আমি নাম্বারটা তোকে পাঠাইতেছি, তুই একটু ফলো আপ কর। আমি এখান থেকে ফলো আপ করতেছি। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে।
ওর যে ওই প্লাজমা ডোনার, ওর কি খবর? না দোস্ত, আমার তো মনে হচ্ছে ফ্রড। ইমার্জেন্সি ছিল, অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। রিয়েলি সরি দোস্ত। আচ্ছা তাই কি করা যায়? ওকে ঠিক আছে। মা, একটু বাইরে যাওয়া দরকার। যাই? বাইরে যাবি মানে কি বলতেছিস তুই? একটা কাজ ছিল জরুরি ফ্রেন্ডদের সাথে, মানে আমার টিমের সাথে। তোর বাবাকে বলি, তোর বাবা যদি বলে বাইরে যাবি তাহলে যাবি, নাইলে না। ঠিক আছে? দোস্ত কই? আমি তো চলে আসছি। আচ্ছা দোস্ত, আমার বাইক নষ্ট হয়ে গেছে বুঝছোস, আর বাসা থেকে আব্বা আমার বের হইতে দিয়েছে না, কি করবো বলতো? জি ভাই, জি জি ভাই, ভাই ভাই সোসাইটির সবার কাছে আমি মাপ চাইতেছি ভাই, এরকম আর হবে না। আমি কথা দিতেছি আমরা দরজা আর একটা নতুন তালা লাগাই দিব। জি ভাই। কি করলি তুই এটা? তোরে যে এতবার করে মানা করলাম বাইরে যাইস না যাইস না, এখন আমার মান ইজ্জত গেল কই? একবার তো বাইরে গিয়ে করোনা বাধায় হাসপাতালে ছিলি, এখন আবার বাইরে গিয়ে করোনা বাধায় বাসা নিয়ে আসবি? সবার মধ্যে ছড়াবে না? তোমারেও বলি, একটা কথা শুনাইতে পারো না ছেলেরে? হ্যাঁ, মানা করতে পারো না? আমার কথা না শুনলে আমি কি করব? আমি বলছি তো। কথা শুনে না কেমনে? কিভাবে শোনাও তুমি? তোমারটাও তো শোনে না। আমারটা শুনে না মানে? আমি তো তোমারে বলি ওরে বলতে। তুমি বলতে পারো না, সব আমার বলতে হবে। ঘরে থাকো তুমি, তোমারই তো বলতে হবে। আর তুমি ওর রাগ আমার উপর ঝাড়তেছো কেন? কথা কম, তালা লাগাও, নতুন তালা লাগাও, ওই চাবি আমার কাছে দিবা, তোমার কাছে থাকবে না। আচ্ছা স্যারের অবস্থা বুঝছস, এখনো ইমপ্রুভ করে নাই, আগের মতোই আছে। রাতে যখন ডাক্তার ডিউটিতে আসবে বোঝা যাবে আসলে কি হতে পারে না হতে পারে। আমি তাহলে পরে জানাবো, হ্যাঁ, কথা হবে। ভাই এদিকে আয়। কি বলছিলি তুই আমারে? তোর টিম মেম্বারদের সাথে দেখা করতে গেছিলি তুই? হ্যাঁ, রাত্রে তোর শরীর খারাপ হয়েছিল, এই জন্য রাত্রে আর বাসায় ফিরতে পারিস নাই। সকালবেলা তোর বন্ধুরা তোকে বাসায় দিয়ে গেছে। তোর গল্প তো এইটাই। হ্যাঁ,
আরে তোর বন্ধুরাই তোরে ট্যাগ কইরা ছবি দিছে ফেসবুকে যে তুই তোর টিচাররে প্লাজমা দিতে গেছিলি। এত বোকা মনে করছ আমারে? আমি কিছুই বুঝি না, আমার কানে কিছুই আসে না। একটা ডাহা মিথ্যা কথা বলছিস তুই আমারে। তোর স্যারের প্লাজমা দিতে গেছিলি না তুই? হ্যাঁ, মিথ্যা কথা বললি কেন? কারণ মিথ্যা কথাটা বলা জরুরি ছিল বাবা। আমি স্যারকে প্লাজমা দিতে গেছিলাম, মানলাম প্লাজমা ইজ নট আ সলিউশন, উইথ স্টিল আ হোপ। এই রোগটার কোনো কিওর নাই। আমাদের আশেপাশে যা আছে সেটা দিয়ে হেল্প করতে হবে বাবা। একা ঘরে বসে থাকলে আমরা এই যুদ্ধ জয় করতে পারবো না। ধরলাম আজকে তোমার কিছু একটা হলো, বা মার কিছু একটা হলো, বা আমাদের আত্মীয় স্বজনের কারো কিছু হলো, আর কেউ এমন একজন আছে যে আমাদেরকে হেল্প করতে পারে, কিন্তু তাকে আমার মতো বাসায় আটকায় রাখা হয়েছে। তখন কি হবে? একটা মানুষ হেল্প ছাড়া মরে যাবে আর আমরা তাকায় তাকায় দেখবো? সেটা কি মানুষ হিসেবে উচিত বাবা? বাবা, আমাদের যদি হেল্প করার সুযোগ থাকে, তাও যদি আমরা নিজেদেরকে ঘরে বন্দি করে রাখি, আমরা এই যুদ্ধে জয় করতে পারবো না বাবা। পসিবল না। বাবা, তুমি যে বলো আমি ভলেন্টিয়ারিং করি লোক দেখানোর জন্য, ছবি তোলার জন্য, ফ্রেন্ডদের সাথে বের হওয়ার জন্য, সুযোগ খুঁজি খালি। আমি ভলেন্টিয়ারিং করি বিকজ আমি ভিতর থেকে ফিল করে করি বাবা। আমার মানুষকে হেল্প করে আমি আনন্দ পাই। আমি যদি একটা মানুষের জীবন বাঁচাতে পারি বাবা, সেটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া। তুমি একটা জিনিস চিন্তা করো, আজকে সারা দেশে যদি ভলেন্টিয়াররা কাজ করা বন্ধ করে দেয়, তাহলে দেশের কি অবস্থা হবে? একবার চিন্তা করো খালি। সুমন, স্যারের অবস্থা বুঝছস, অনেকখানি ইমপ্রুভ করছে। ওই ডাক্তার বললো যে প্লাজমা দেওয়ার পরে স্যারের অবস্থা ইমপ্রুভ করছে এবং মোটামুটি পজিটিভ। এটা মোটামুটি ভালো দিক। কিন্তু আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেপনিল হ্যান্ড ওয়াশে। সেপনিল একটি স্কোয়ার পণ্য।